যৌবন কিভাবে কাটাইছো? যৌবনে শক্তি ছিল তোমার, আমি আল্লাহই তো শক্তি তোমাকে দিয়েছিলাম। কে দিয়েছে শক্তি? অন্য কেউ দিছে? সরকার, এমপি মন্ত্রী ক্ষমতা দিছে? শক্তি দিছে শরীরে? দলের নেতায় শক্তি দিছে? শক্তি দিছে কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ প্রশ্ন করবেন, ওয়াং শাবাবিহি ফিমা আবলা, ও বান্দা তোমাকে আমি যৌবন দিয়েছিলাম, যৌবনের শক্তি দিয়েছিলাম, এই শক্তি পেয়ে তুমি কি করছো? আকাম সাকাম, আরে অরাজকতা করে তুমি কি ঘুরছো, নাকি তুমি আমার হুকুমের মধ্যে এই শক্তিকে ব্যয় করছো? আরে শক্তি দিয়েছি তো আল্লাহর হুকুম পালন করার জন্য। তাহাজ্জুদের মাধ্যমে তুমি শক্তিকে ব্যয় করবা, প্রয়োগ করবা। সাজদার মাধ্যমে তোমার শক্তিকে প্রয়োগ করবা। এই জন্য তো তোমাকে শক্তি দিয়েছে। তুমি অন্যকে প্রতিহত করবা, অন্যের উপর আঘাত হানবা, এই জন্য তোমাকে শক্তি দেওয়া হয় নাই। প্রিয় ভাইয়ের আমার, এই যে গলত ন্যায়গুলা, এই ন্যায়গুলা বের করতে হবে আমাদের মধ্য থেকে। তিন দিন পীরের দরবারে গেছে, সে এসে জ্ঞানীদের ভুল ধরা শুরু করে। আছে না নাই? যে ব্যক্তি 12 বছর 17 বছর মাদ্রাসার বিল্ডিং এর মধ্যে পড়ে পড়ে, মাদ্রাসায় 24 ঘন্টা পড়ে পড়ে এত বড় আলেম হয়েছে, আর আমি 3 দিন পীরের দরবারে গিয়া, আমি 3 দিন তাবলিগে গিয়া আমি তাদের ভুল ধরি। আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, আমি যাই শুধু কি এই তাবলিগে গেলাম কি শুধু ওলামাদের ভুল ধরার জন্য? আমি কি পীরের দরবারে গেলাম একটু শিখে আসলাম আর ওলামাদের ভুল ধরবো এই জন্য? কি জানলাম আর কি শিখলাম? একজন মানুষ যদি সারা জীবন তাবলিগে কাটায়, আর একটা মাদ্রাসার তলবুল আলেম 1 বছর মাদ্রাসার মধ্যে মেহনত করবে, তারপরও তার সমান হবে না। তারপরও তার সমান হবে না। অথচ আমরা এসে, আচ্ছা আপনি ভালো কাজ করছেন, আপনি ইলমে দ্বীন শিক্ষা করছেন, কিছু আপনি জানছেন আপনার চলার জন্য, এজন্য কি আপনি এসে একজন আলেমের যারা মেহনত করে করে বছর কি বছর মেহনত করে করে এত দূর পর্যন্ত এসেছে, তাদের আপনি পিছনে লাগবেন? মনে রাখবেন, পিছে যদি কারো লাগেন, আপনি পিছিয়ে থাকবেন, সামনে কোনোদিন অগ্রসর হতে পারবেন না। আল্লাহ যাকে ও সম্মানিত করবে, আল্লাহ যাকে উঁচু করবে, দুনিয়ার এমন কোনো ক্ষমতা নাই তাকে নিচে নামার। তুইজ্জু মান তাশা, ইজ্জাতের মালিক একমাত্র কে? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। আল্লাহ দেখে, ছাড় দিয়ে রশি ঢিল দিয়ে দেখে কত দূর পর্যন্ত তুমি যেতে পারো সীমা লঙ্ঘন করে করে। আল্লাহ শুধু রশি ঢিল দেয়, দেখে তুমি কত দূর যেতে পারো। আরে তুমি তো সামান্য খুদে, তোমার মতো কত বড় বড় দুনিয়ার জমিনে নিষ্পেষিত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সারা দুনিয়ার বাদশাহী করেছে, জোতার বাড়ি খেয়ে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। সারা দুনিয়ার উপর কর্তৃত্ব করেছে, পানিতে চুপনি খেয়ে খেয়ে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। চাবি বহন করতে, শুধু গোডাউনের চাবি বহন করতে বিশাল বিশাল পালোয়ান দরকার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাটির মধ্যে ধসিয়ে দিয়েছে। ক্ষমতা কার?
একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ শুধু ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। যারা এই সীমা লঙ্ঘন করছে আল্লাহ তাদেরকে জিল্লতির মধ্যে ডুবাইয়া দিছে। যে কোনো ভাবে আল্লাহ তাআলা কৌশলের মাধ্যমে আল্লাহ তাআলা যে কোনো ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পেষিত করছেই করছে। কেউ ছাড় পায় নাই। অন্যায় করে কেউ দুনিয়ার জমিনে টিকতে পারে নাই। প্রিয় ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, আমি সামান্য একটু জেনে বুঝি আমি লাগতে যাব না, কারো পিছনে লাগতে যাব না, তাহলে এটা আমার জন্যই ক্ষতিকর হবে, আমার জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। দুই চারটা হাদিস জানলাম, দুই চারটা মাসলা জানলাম, আর আমি অমনে মনে করে বসলাম যে আমি অনেক বড় আল্লামাতুদ্দাহার কুমতুম নাহার বড় মসজিদের মিনার হয়ে গেলাম। ভুল ভাবছেন আপনি, ভুল ভাবছেন। আপনি কিছু শেখেন নাই, আপনি কিছুই জানেন নাই। বাংলা একটা প্রবাদ আছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আমাদের মধ্য থেকে সমস্ত গলত আকীদাকে বের করতে হবে। যদি শুধু অন্যের ভুল ধরার জন্য, অন্যকে লাঞ্ছিত করার জন্য যদি আমি ইলমে দ্বীন শিক্ষা করি, জ্ঞান অর্জন করে থাকি, তাহলে রাসূলের হুঁশিয়ারি সতর্কতা বার্তা শুনে নেই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া ফিন্নার, তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা হলো কোথায়? জাহান্নাম। তার ঠিকানা জাহান্নাম, কোনো সন্দেহ নাই। রাসূলের বার্তার মধ্যে কোনো সন্দেহ আছে? মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব জলিল। কারণ মুহাম্মদ কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল না বলে। জিবরাইল কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা না বলে। তাহলে রাসূল যে বলছেন, এটা আল্লাহ তার থেকে বলাইছেন বিদায়ী রাসূল বলছেন। আল্লাহ তার থেকে বলাইছেন বিদায়ী রাসূল বলছেন। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর কথা ছাড়া রাসূল কোনো কথা বলে না। এজন্য সাবধান, হুঁশিয়ার। আমাদের মধ্যে সকল গলত ন্যায়কে বের করে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাজি খুশির জন্য আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। আমলের জন্য আমাকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। অন্য এক হাদিসের মধ্যে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহকে রাজি খুশি ছাড়া অন্য কোন ন্যায়তে ইলমে দ্বীন শিক্ষা করে, জ্ঞান অন্বেষণ করে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা হলো জাহান্নাম। প্রিয় ভাইয়ের আমার, এজন্য খুব সাবধান, খুব সাবধানতার সাথে কথা বলতে হলে লাগাম, মুখে লাগাম রেখে তারপর কথা বলতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আর আমাদেরকে আল্লাহর রাজি খুশি এবং আমালের ন্যায়তে জ্ঞান অন্বেষণ করতে হবে। আল্লাহ রাজি খুশি এবং আমালের ন্যায়তে জ্ঞান অন্বেষণ করতে হবে। শুধু জ্ঞান অন্বেষণ করলাম, জ্ঞান অর্জন করলাম, ইলমে দ্বীন শিক্ষা করলাম, আমি কোনো আমাল করলাম না, এর জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে।
এর জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। শুধু শিখলাম আমল করলাম না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন খামস। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বান্দাবান্দি কিয়ামতের ময়দান থেকে এক পাও নড়াচড়া করার সুযোগ পাবে না। কিয়ামতের ময়দান থেকে এক পাও নড়াচড়া করার সুযোগ পাবে না 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। রাসূল বলেন, আন উমরিহি ফিমা আফনা, তোমার যে হায়াত আমি আল্লাহ দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কিভাবে ব্যয় করছো? হায়াতটাকে তুমি কিভাবে নষ্ট করছো? হায়াত তুমি কিভাবে অতিবাহিত করছো? গুন্ডামি পান্ডামি করিয়া, অন্যের উপর জুলুম অত্যাচার করে, অন্যের ক্ষতি করে, নাকি তুমি হক পথে সহি পথে আমার হুকুম অনুযায়ী তোমার হায়াতকে অতিবাহিত করছো? এই জবাব কার কাছে দিতে হবে? কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে দিতে হবে। ওয়াং শাবাবিহি ফিমা আবলা, এবং তোমার যৌবনটা কোথায় ব্যয় করছো? যৌবন কিভাবে কাটাইছো? যৌবনে শক্তি ছিল তোমার, আমি আল্লাহই তো শক্তি তোমাকে দিয়েছিলাম। কে দিয়েছে শক্তি? অন্য কেউ দিছে? সরকার, এমপি মন্ত্রী ক্ষমতা দিছে? শক্তি দিয়েছে শরীরে? দলের নেতায় শক্তি দিছে? শক্তি দিছে কে? জোরে বলেন, কে? আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ প্রশ্ন করবেন, ওয়াং শাবাবিহি ফিমা আবলা, ও বান্দা তোমাকে আমি যৌবন দিয়েছিলাম, যৌবনের শক্তি দিয়েছিলাম, এই শক্তি পেয়ে তুমি কি করছো? আকাম সাকাম, আরে অরাজকতা করে তুমি কি ঘুরছো? নাকি তুমি আমার হুকুমের মধ্যে এই শক্তিকে ব্যয় করছো? আরে শক্তি দিয়েছি তো আল্লাহর হুকুম পালন করার জন্য। তাহাজ্জুদের মাধ্যমে তুমি শক্তিকে ব্যয় করবা, প্রয়োগ করবা। সাজদার মাধ্যমে তোমার শক্তিকে প্রয়োগ করবা। এই জন্য তো তোমাকে শক্তি দিয়েছে। তুমি অন্যকে প্রতিহত করবা, অন্যের উপর আঘাত হানবা, এই জন্য তোমাকে শক্তি দেওয়া হয় নাই। কথা বলে না, ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। ওয়াং শাবাবিহি ফিমা আবলা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এবং তুমি যে সম্পদ কামাই করছো, তুমি যে অঢের টাকার মালিক হয়েছো, এই টাকা পয়সা তুমি কিভাবে কামাই করছো? অন্যায়ভাবে নাকি সহিভাবে, হালাল উপায়ে নাকি হারাম উপায়ে? এই জবাবও আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই জবাবও আল্লাহর কাছে দেওয়া লাগবে। মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, এবং তোমাকে যে সম্পদ তুমি যে কামাই করছো, তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে, এই সম্পদ তুমি কিভাবে খরচ করছো? কোথায় খরচ করছো? অবৈধভাবে নাকি হালাল উপায়ে তুমি খরচ করছো? এই জবাব আল্লাহর কাছে, আল্লাহর আদালতে দাঁড়িয়ে সকলকে দিতে হবে, কোনো সন্দেহ নাই। ওয়ামাযা আমিলা ফিমা আলিম, যে কথাটা বলার জন্য এত লম্বা হাদিস বললাম। ওয়ামাযা আমিলা ফিমা আলিম, তুমি যা দুনিয়ার জমিনের মধ্যে কিতাবাদি পড়ে পড়ে, আরে ওলামায়ে কিরামদের জবান থেকে শুনে শুনে, আরে পীরের দরবারে গিয়ে, তাবলিগে গিয়ে
শুনে শুনে তুমি যে ইলমে দ্বীনটা শিক্ষা করেছিলে সেই অনুযায়ী তুমি কি পরিমাণ আমল করেছো, এই জবাবটাও আল্লাহর আদালতে দাঁড়িয়ে দিতে হবে। শুধু শিখলাম আমল করলাম না, আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে। কেউ পার পাওয়া যাবে না। শুধু অন্যের উপর বড়াই করার জন্য আমি জ্ঞান অন্বেষণ করলাম, আমি কোনো আমল করলাম না, আল্লাহর কাছে আমি পার পাবো না, আমি আল্লাহর কাছে রেহাই পাবো না, কোনোভাবেই রেহাই পাওয়া সম্ভব নয়। কারণ আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনি যে মিথ্যা কথা বলবেন কোনো অবকাশ নাই। আপনি বলবেন, আল্লাহ আমি তো যেই ইলমে দ্বীন শিক্ষা করেছিলাম, যেই জ্ঞান অন্বেষণ করেছিলাম, আমি তো আমাল করেছি, সেই অনুযায়ী আমি আমাল করেছি। রব্বে কারিম সাথে সাথে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, রব্বে কারিম সাথে সাথে আপনার জবানটাকে বন্ধ করে দেবে। জবান কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। মিথ্যা বলার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। আপনি বলবেন, আপনি আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবেন আমি আমল করেছি, আর আল্লাহ তাআলা সম্পূর্ণ গ্রহণ করে নেবেন। আল্লাহ সাথে সাথে বলবেন, হ্যাঁ যাও, তুমি তো আমল করেছো, যাও জান্নাতে চলে যাও। এত সহজ। আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তার জবানটা বন্ধ করে দাও। সাথে সাথে জবান বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলা জবান বন্ধ করে দেবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। হাত কে কথা বলবে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং পাও সাক্ষী দেবে যেই অপকর্ম করেছো, যেই কাজ তুমি করে ঘুরে ঘুরে বেড়াইছো। সাক্ষী আল্লাহর, অন্য কোথাও তালাশ করা লাগবে না। তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গই আল্লাহর আদালতে দাঁড়িয়ে সাক্ষী দিয়ে দেবে, আর সেই সাক্ষী আল্লাহর কাছে যথেষ্ট, এরপর আর লাগবে না। প্রিয় ভাইয়ের আমার, এজন্য এখনো সজাগ হই, সচেতন হই। এখনো আমরা আল্লাহর পথের দিকে ধাপিত হই, দ্বীনের দিকে ধাপিত হই। রব্বে কারিম সব সময় মাফ করে নেওয়ালা। আল্লাহ তাআলা মাফ করাকে ভালোবাসে, আল্লাহ তাআলা মাফ করাকে ভালোবাসে। আমি এখনো আল্লাহর পথে ফিরে আসি, আমি তাওবা করে আল্লাহর দুয়ারে ফিরে আসি। রব্বে কারিম আমার জীবনের তামাম গুনাহগুলা মাফ করে দেবে। রব্বে কারিম আমার তামাম গুনাহ মাফ করে দেবে। শুধু তাই নয়, যারা তওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, রব্বে কারিম বলেন তার সমস্ত গুনাহগুলা রব্বে কারিম নেকি দিয়া পাল্টাইয়া দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এজন্য এখনো সময় আছে। আল্লাহর দরবারে, আল্লাহর পথে আমরা ফিরে আসি। আল্লাহ শক্তি দিয়েছে, আল্লাহর হুকুমের মধ্যে সেই শক্তিকে লাগাই, আল্লাহর হুকুমের মধ্যে সেই শক্তিকে ব্যয় করি। রব্বে কারিমের দরবারে জবাব দিতে পারব। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক আমাদের সকলকে সহি সমঝ দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।